নমস্কার, জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। জ্যোতিষ অনুষ্ঠান মানে অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ মানে আপনারা ফোন করার সুযোগ পান। আমাদের সরাসরি ফোন নাম্বার এক্ষুনি চলে আসবে, চলেও এসে টিভিতে। আপনারা সরাসরি নাম্বারে আসবেন, যারা নাম আর বয়স বলবেন, আর কিচ্ছু লাগবে না। আমাদের মাননীয় অতিথি একজন মহিলা তান্ত্রিক জ্যোতিষী, তন্ত্র সাধিকা, মাতৃ সাধিকা, বাকসিদ্ধায় তিনি, বাস্তুবিদ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ। অনেক দিন এই দেব দেবী নিয়ে, পূজা অর্চনা নিয়ে কিন্তু তার জীবন। প্রায় 14 বছর এই জগতে রয়েছেন, তন্ত্র নিয়ে কাজ করছেন, তাই তিনি তন্ত্র সাধিকা, মাতৃ সাধিকা। অত্যন্ত প্রিয় একজন মানুষ আপনাদের, আপনারা তাকে দেখেছেন, তিনি উপস্থিত আমাদের স্টুডিওতে। আর লাইভে আপনারা যারা অংশগ্রহণ করবেন, বলে দিলাম আমাদের নাম্বারে সরাসরি আসবেন। শুধুমাত্র আপনারা কিন্তু নাম আর বয়সটা বলবেন, যার সম্বন্ধে জানবেন তার নামটা আর বয়সটা বলবেন। আর রেড বক্সে দুটো নাম্বার দিয়ে রেখেছি, অনুষ্ঠানের পর সবাই কথা বলতে পারবেন। রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর সবাই দুটো নাম্বারই লিখে রাখুন। আমি বারবার বলছি, লাল বক্সে টিভিতে ওই নাম্বারে কথা বলবেন। ত্রিপুরায় প্রচুর মানুষ দেখেছেন তাকে এবং তার কাছে এসে কাজ করিয়েছেন। ত্রিপুরা আগরতলায় নিয়মিত তাকে আপনারা পাচ্ছেন প্রতি মাসে। আর আমাদের কলকাতায় বেহালাতে পাবেন নিয়মিত, দক্ষিণেশ্বরে পাবেন। আলাপ করাই আমাদের মধ্যে উপস্থিত তন্ত্র সাধিকা, মাতৃ সাধিকা, জ্যোতিষী মাতা ইন্দ্রাণী। নমস্কার এবং স্বাগত দিদি আপনাকে। দিদি, বাস্তুতে নানান প্রবলেম, আপনাদের কাছে অনেক মানুষ আসেন বাস্তু প্রবলেম নিয়ে, এটা নিয়ে একটু বলুন। বাস্তু দোষটা একটা এমনই জিনিস, সেটা হচ্ছে যদি আমরা যদি ওইটা ঠিকভাবে যদি গুছিয়ে রাখতে পারি জীবনে, বাড়িটাকে যদি সুরক্ষিত যদি রাখতে পারি, দোষ যদি কাটাতে পারি, তাহলে কিন্তু দেখা যায় কি জীবনে যা কিছু উন্নতি, যা কিছু সফলতা আমরা পাই, কিন্তু এখান থেকেই আমরা পাই। যেমন আমরা মন্দিরে গেলে আশীর্বাদ পাই, ঘর মানে মন্দির, বাস্তু বাড়ি মানে মন্দির। তাহলে আমাদের 24টা ঘন্টা ঈশ্বর আসা যাওয়া, আমাদের সমস্ত কিছু কথাবার্তা বা পরিকাঠামো তৈরি করা কিন্তু ঘরের মধ্যে, বাড়ির মধ্যে, বাস্তবের মধ্যে। এখন ফ্ল্যাট হয়ে গেছে, ফ্ল্যাটে তো আমি বলবো ফ্ল্যাটে কেন হচ্ছে, যদি ফ্ল্যাট দেখা যায় বাথরুম বা রান্নাঘর যদি উল্টো পাল্টা হয়ে থাকে, দিক নির্ণয় না যদি থাকে, তাহলে তাতেও কিন্তু একটা বাস্তুর দোষ দেখা যায়। ফ্ল্যাটে তার ঘরটার দোষ, ফ্ল্যাটের দোষ। এখান থেকে আমি বলবো মানুষের, আমাদের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময়ে, আমাদের যেমন প্রত্যেকটা গ্রহ সব সময় আমাদের শরীরের মধ্যে আসা যাওয়া লেগেই আছে, তেমন আমাদের এই 9টা গ্রহ নিয়ে আমরা যে পৃথিবীতে এত কিছু মানুষ ওঠা নামার ওপরে আমরা সব দেখছি। একবার মানুষ দেখছে ব্যবসা করতে গিয়ে দারুণ জায়গায় একটা পৌঁছে যাচ্ছে, আবার সেই ব্যবসাটা আবার নিচেই নেমে আসছে। তাহলে কি গ্রহ যখন সুস্থ অবস্থায় ছিল, বাস্তুদোষ যখন ভালো ছিল, বাস্তু যখন ভালো ছিল, বা যে ফ্ল্যাটে থেকে তুমি যখন চাকরি করতে গেছো সেই জায়গাটা থেকে ওই জায়গাটা যেই মাত্র দেখবে গ্রহ নিচস্থ জায়গায় চলে আসছে, অশুভ জায়গায় চলে আসছে, তখনই কিন্তু মানুষের জীবনে সবকিছু উন্নতির সফলতাটা পুরোটাই কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। তার কারণে আমি ভক্তদের একটা কথাই বলবো, যে তোমরা যা কিছু করবে, যা কিছু হয়েছে, যা কিছু করতে চলেছো, তাদের একটাই উদ্দেশ্য থাকবে কি, আমার গ্রহটা কোন জায়গায় আছে। 9টা রাশি, 12টা রাশি, 9টা গ্রহ নিয়ে, মঙ্গল, কেতু, শনি, বৃহস্পতি, শুক্র, চন্দ্র, আমরা রাহু, এই কেতু, এই যে 9টা গ্রহ, 12টা রাশি, নক্ষত্র নিয়ে যে আমরা বসবাস করছি, আমাদের প্রত্যেকটা মুহূর্তে সব ক্ষেত্রেই আমরা সব জায়গাতেই শুভ কিছু পাওয়ার জন্যই কিন্তু আমরা কর্মস্থানে দৌড়ে যাই এবং কাজ করার জন্য, ব্যবসা করার জন্য। তারপরও দেখা যায় কি সফলতা পাওয়া যায় না। এই সফলতার জায়গাটা পুরোটাই একদম যেন মনে হচ্ছে হুতাশ হয়ে যাচ্ছে, আমার আর লাইফে কিছু করতে পারবো না। আমি বলবো এটা না ভেবে অবশ্যই তোমরা, আমি এত বছর ধরে কাজ করছি, প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফুটিয়েছি এবং এখনো আমি বলবো হাসি ফুটবে, যদি তোমরা এই জায়গাটা মেনে নিতে পারো। এখন মনে হয় মানুষের যে জ্যোতিষ মানেই হচ্ছে কোথায় কি, কই কিছু তো পাওয়া যাচ্ছে না। আমি বলবো মানুষ, আমরা যখন জীবিত আছি, সূর্য চন্দ্র যখন উঠছে, নামছে, উদয় হচ্ছে যখন, তখন যদি আমরা এত কিছু পেয়ে থাকি, তাহলে নিশ্চয়ই আমাদের লাইফে সব কিছুই আছে, শুধু আমরা ঠিক মতো জায়গায় পৌঁছাতে পারছি না। ঠিক মতো জায়গায় যদি পৌঁছাতে পারি, আমি কথা দিচ্ছি যে তোমাদের সেই ভালো জায়গাটা, এত পরিশ্রম করার পরেও, এত দৌড়াদৌড়ি করার পরেও, তারপরেও তোমরা সেই কাজটা পেলে না, আবার পিছনে চলে আসতে হচ্ছে। আমি বলছি এই গ্রহটাকে ঠিকভাবে বিচার করে যদি ঠিকমতো কাজ করা যায়, সফলতা অবশ্যই আছে। দিদি, একটা ফোন আছে, দেখে নি। আমাদের মধ্যে আছেন মাতা ইন্দ্রাণী, কে আছেন বলুন ফোনে। হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলছি, পশ্চিম মেদিনীপুর। মেদিনীপুর থেকে কার জন্য জানবেন?
নিজের সম্বন্ধে। বলুন, নাম আর বয়সটা বলুন। দীপক দাস, 32 বছর বয়স। দীপক দাস, 32। দেখো, ব্যবসার জায়গা থেকে তুমি কি একটু মানে টলমলো আছো? ম্যাডাম, আমি তো একটা অফিসে টেম্পোরারি কাজ করছিলাম। হ্যাঁ, এখন বিগত 5-6 বছর বসিয়ে দিয়েছে কাজটা। আমি সেই জন্যই কাজের বলছি জায়গা টলমলো, যে এই যে বলেই দিলেন। একটা জায়গাতে এই যে টলমলো চলছে, এত দীর্ঘ বছর কাজ করার পরও কোনো সুনাম পেলে না, মানুষের হয় সেটা পেলে না, অথচ দেখা যাচ্ছে নতুন লোক ঢুকছে, তাকে কিন্তু একটা প্রমোশন দিচ্ছে, তাকে কিন্তু একটা ভালো সুনাম দিচ্ছে, কিন্তু তোমাকে দিল না। ঠিক তো? এই নিয়ে তুমি শরীরটা নিয়েও ভুগছো, পারিবারিক এইটা শরীরটা হবে, কিন্তু শরীরটা নিয়েও ভুগছে। এবার এখানে দেখা যাচ্ছে কি তোমার মানে একটা মেজা মানে মানুষের যে মন মানসিকটাই তোমার কিন্তু ভালোর দিকে যাচ্ছে না, মানে এখন আর মনের দিকে চাহিদা নেই যে যাবো গিয়ে কাজ পাবো কি, এটা দুর্বল একটা বোধ বলে তোমার হচ্ছে, তাই না? এই জায়গাটা অবশ্যই তোমার কেতু এবং শনিটা, কেতু আর এবং শনি, তুমি অনেক ঘুরে ঘুরে কাজ পেয়েছো। আরো দুখানা কাজ কি তোমার লাইফে ছেড়ে গেছিল? আরো দুটো কাজ মানে প্রাইভেট কোম্পানিতে কাজ কি আরো ছাড়া হয়েছিল কোনোদিন, কোনো বছর বা 5 বছর বা 7 বছর কাজ করে এই কোম্পানি থেকে তুমি কি চলে এসছো? এরকম কিন্তু তোমার যোগ কিন্তু আছে। তুমি যদি কাজ করতে চাও, তোমায় কিন্তু এই কেতু আর শনির কারণে তোমাকে অনেক ঘুরিয়ে, অনেক কিছু ঘুরিয়ে তোমাকে কিন্তু কাজটা দেয়, সরাসরি ভাবে তুমি কিন্তু কাজটা পাও না। এটা হয় তোমার লাইফে। হ্যাঁ, একদমই ঠিক। মাস 2 মাস না, তুমি 2023 সাল থেকেই তোমার কিন্তু লাইফটা এইভাবেই যাচ্ছিল। 2021 থেকে আমি 23টা বেশি করেই তোমার মানে ঝড়টা এসেছে, মানে 21 থেকে যেটা শুরু হয়েছে এটা তুমি বুঝতে পেরেছো। তারপরেও কিন্তু তুমি ওটা জোর জবরদস্তি করে মানে কোন রকমের কাজটা টিকিয়ে রাখার জন্য মালিকের সাথে কথা বলা বা সবার সাথে কথা বলা তুমি করেছো, কিন্তু 2023 সাল পর থেকে তুমি কিন্তু আর কিছুতেই ওই জায়গাটাকে ধরে রাখতে পারলে না। ঠিক কিছু না কিছু একটা অশান্তি শুরু হয়েই গেল। ঠিক তো? দেখো, একটা হচ্ছে তোমার বৃহস্পতি, শনি এবং কেতুর প্রভাবে সম্পর্কগুলো তোমার কিন্তু ভালো থাকার কথা না। এখানে একটা সম্পর্ক আসবে আর একটা সম্পর্ক যাবে, এই রকম তোমার কিন্তু পরিস্থিতি হতেই থাকবে। তুমি এইটা যতক্ষণ না ঠিক করো, দেখো আমি এখানে লাইভে বলতে চাইছি না, যদি তুমি পাথর গুলো যদি পড়ো, ওতে খুব একটা কাজ কিন্তু হয় না। আধ্যাত্মিক কাজের মধ্যে যেটা ফলাফল পাওয়া যায় সেটা কিন্তু ওতে হয় না। প্রত্যেকটা ভক্তদের লাইফটা দেখো, প্রত্যেকটা ভক্তদের কথা বলবো, যদি কোনো কাজ যদি হাত থেকে ছেড়ে যায় দীর্ঘ বছর করার পরেও, যদি মনে হয় যে এখান থেকে আমার আর কর্মস্থান করাটা ঠিক মানে হচ্ছেই না, বা আমার কোনো রকমের উন্নতিই হলো না, এখান থেকে যে বেরিয়ে এসে অন্য কোথাও যাব, এই যে কাজটা অনেক ভক্তরা করতে থাকে যে এখান থেকে বেরিয়ে গেলে নিশ্চয়ই কিছু কাজ পাবো। কিন্তু তার আগে আমি বলবো, আগে তুমি দেখে নাও তোমার গ্রহটা কোন জায়গায় বসে আছে। সত্যি কি তুমি কাজটা ছেড়ে দিলে আর একটা কি কাজ পাবে, নাকি বসেই যাবে, একদম কাজই পাবে না? এটা গ্রহের কারণেই তোমাকে কিন্তু সরিয়ে নিয়ে আসলো, অশান্তি করে, ঝগড়াঝাটি করে, কারোর সাথে মনের মিল হলো না, দূরত্ব করে দিয়ে তোমাকে কিন্তু এখানে নিয়ে চলে আসলো। তাহলে এবার তুমি একটা কর্ম পেতে গেলে কষ্ট হবে। তা সেই জায়গাটা থেকে আমি ভক্তদের বলবো, কর্মের জায়গায় যদি কোনো অশান্তি যদি মনে হয়, যে এখানে ঝগড়া মানে আমার সাথে একটা মনের মিল হচ্ছে না, প্রত্যেকটা কথার মধ্যে আমাদের সাথে একটা অশান্তি লেগেই আছে, তাহলে কি আমি অন্য কোথাও চলে গেলে কি জীবনটা সফলতা পাবো? এটা ছেড়েই চলে যায়। এই যে মন ঠিক করে নিয়ে বেরিয়ে আসা, যে ভগবান আছে, মাথার উপরে ঈশ্বর আছেন, তিনি আমাকে একটা না একটা পথ দেখিয়ে দেবেই, আমি এটা বিশ্বাস করি, আমি এই কাজ আর করলাম না, আমি বেরিয়ে গেলাম। সে চাকরি বলো, ব্যবসা বলো, যে কোনো কর্মক্ষেত্রে, তাহলে সেখান থেকে যে বেরিয়ে আসা মনের ভাবনা তৈরি করে, এটার আগে আমি বলবো নিশ্চয়ই তোমাদের মধ্যে ঈশ্বর আছে, ঈশ্বর তোমাকেও বলে দিচ্ছেন, তুমিও রোজ পূজা করো, সবকিছু ঠিকই আছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে এই জায়গাটা জানার পরেও তোমাকে আগে দেখতে হবে যে আমার গ্রহর অবস্থাটা কোথায় আছে।
আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি সিদ্ধান্তটা কি সত্যি ঠিক হবে নাকি ভুল হচ্ছে। তাহলে সিদ্ধান্ত জায়গাটা কিন্তু ঠিক জায়গায় নিয়ে আসতে হলে অবশ্যই তোমাকে একটা ভালো মানুষের সাথে পরামর্শ করতে হবে, যোগাযোগ করতে হবে। তবে কেন আজকে সবাই জানে, আজকে দুনিয়াতে সবকিছু আমরা কিন্তু ফার্স্ট আছি, সবাই জানি যে গ্রহ কি, রাশি কি, নক্ষত্র কি, কখন কি পুজো অর্চনা হচ্ছে, 12 মাসে 13 পার্বণ তৈরি হয়েছে, আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান কিভাবে আমরা ঠিকঠাক ভাবে পুজো অর্চনা করব, কোন কোন সময় একাদশী পড়ছে, কোন সময় দ্বাদশী পড়ছে, কোন সময় পূর্ণিমা, কোন সময় অমাবস্যা পড়ছে, তারপরে আমরা এইভাবে পুজো অর্চনা করবো, বাড়িতে নিয়ম নিষ্ঠাগুলো মানবো, আমরা সবাই জানি, সবাই প্রত্যেকে জানি। কিন্তু এই জায়গাটা থেকে করেও কোনো সফলতা পাওয়া যাচ্ছে না। মন্দিরে গিয়ে আমরা এত পুজো অর্চনা দিচ্ছি, মাকে গিয়ে এত ভিক্ষা চাইছি, মাকে গিয়ে এত সাধন ভোজন করছি, তবু কিন্তু কিছু ফলাফল পাচ্ছি না। তাহলে কেন পাচ্ছি না? কিছু তো আছে, মানুষের ভগবান মাথার ওপরে, তারপরই তো মানুষ। তাদের কাছে একটু গিয়ে আলোচনা, আমাদের একটা অসুখ হলে, রোগে যদি আমরা ভুগি, তাহলে আমাদের কি করতে হয় আমরা কিন্তু জানি অনেক রকম ট্যাবলেটের নাম। আমাদের অ্যাসিড করেছে, এই ট্যাবলেট, এই ওষুধটা খেলে আমাদের অ্যাসিড কমে যাবে, মাথা যন্ত্রণা আছে এটা, এইসব আমরা জানি। কিন্তু দোকানে, ওষুধ দোকানে গিয়ে কিনে আমরা খেয়ে নিতে পারি, কিন্তু তারপরে ওই ওষুধটা সত্যি ভবিষ্যতে ক্ষতি হতে পারে কিনা, তার জন্যই কিন্তু এত গুণে গুণে ডাক্তার তৈরি হয়েছে। মাত্র একটা ভিজিট দিয়ে গিয়ে ডাক্তারকে শুধু হাতটা গিয়ে বা দেখে নিয়ে তারা লিখে দিচ্ছে এই ওষুধটা খান, তাহলে তার প্রতি একটা ভরসা করি আমরা। তেমন ঠিক আমি যে কাজটা করছি, এই ভরসার জায়গা কিন্তু এটা। মাতা ইন্দ্রাণী আছেন, এত সুন্দর কথা বলেন, এত আধ্যাত্মিক জগতের কথা তিনি বলছেন, আপনাদের মন একদম কেড়ে নিয়েছে তার প্রোগ্রাম। আপনারা দেখছেন প্রোগ্রাম, যারা রেড বক্সের নাম্বারে লিখুন, অনেক ফোন আসছে আমি দেখছি, আমাদের লাইভেও কিছু নিশ্চয়ই আমরা ফোন নেব। এরপরেও লাল বক্সে পার্সোনাল নাম্বারে আপনারা সবাই যোগাযোগ করতে পারবেন মাতা ইন্দ্রাণীর সঙ্গে। তন্ত্র সাধিকা, মাতৃ সাধিকা তিনি, এবং সঠিক পথ প্রদর্শক তিনি। এত ভালো যিনি কথা বলতে পারেন, এত সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করছেন জ্যোতিষ নিয়ে, আমাদের আধ্যাত্মিক আলোচনা আমাদের মুগ্ধ করছেন, তার কাছে এলে কাজ হবেই। আপনারা কিন্তু অবশ্যই তন্ত্র প্রতিকারের জন্য যোগাযোগ করুন। অনলাইন রেমেডিও হয়, অনলাইনেও কাজ হবে। অনলাইনের থেকে আমি ভক্তদের কাছে এলে আরো ভালো হয়। কেন আমরা যদি কোনো কিছু কেনাকাটা করতে যাই, গিয়ে দেখবে অনলাইনে পাওয়া যায় না তা না, অনেকে অর্ডার করে নিচ্ছে, কিন্তু আবার কাছে দোকানে গিয়ে যদি আমরা বসে কিনি, তাহলে অনেকটা কালার, অনেকটা কিছু দেখে বোঝা যায়। তেমন এই যে অনলাইনের থেকে আমি যদি মনে করি সরাসরি যদি বসে কথা বলতে চাই, তাহলে দেখা যাবে ঠাকুর দেবতার কিভাবে আমরা পূজা অর্চনা করলে, কিভাবে সাধন মাঠে ডাকলে, বাবাকে ডাকলে আমার সত্যি অশুভ জিনিসটা কিছু কথাও তো জানা যায়, বোঝা যায়, সেটা বসে শুনতে হয়। ফোনের মারফতে এইটা যে লাইভ করছে এখানে বসে, এইগুলো আমাকে তোমরা দেখতে পাচ্ছ, তোমরাও কিছু আমাকে ফোন করছো, এই যে কথাটা বলছি এটাই কিন্তু এতটুকুই থাকবে। কিন্তু যে আমরা কাজের উদ্দেশ্যে, আমি যে কাজটা করে দেব বলে, মানুষের যে গ্রহর জন্য মানুষের জীবনটা যে অনেকটাই কাজের থেকে বা অনেকটা ক্ষতি হয়ে যাচ্ছে, স্বপ্নগুলো ভেঙে যাচ্ছে, স্বপ্নগুলো নষ্ট হয়ে যাচ্ছে। পিতা মাতারা লেখাপড়া শিখিয়েছে কর্মস্থান করার জন্য, সুখে শান্তিতে সন্তানরা থাকার জন্য, তারপরে দেখা যায় সন্তানরাই ঠিক নেই, সন্তানদের কর্ম ভালো হচ্ছে না, কোনো বন্ধুর প্রতি, কোনো বান্ধবীর প্রতি জড়িয়ে পড়ছে, নেশা করতে শুরু করে দিচ্ছে, নিজের ভবিষ্যৎটাকে নষ্ট করে দিচ্ছে। এই জায়গাটা ডাক্তার দেখিয়ে বা কোনো কিছু আমরা বয়োজ্যেষ্ঠরা বসে যদি বোঝাই, তারা যদি শুনে ফেলতো, তাহলে এই 9টা গ্রহ নিয়ে আমরা এত ভুগতাম না। আমাদের দেবদেবতারা প্রচুর কষ্ট পেয়েছেন, তিনি আমাদের মানব সৃষ্টি করার জন্য, এটা সব ভক্তরাই জানে। তাদের জন্য কিন্তু আমরা এই মানব জন্ম পেয়েছি, ওনারাও কিন্তু অনেকটা শুভ জায়গায় নিয়ে এসে দিয়েছে বলি আমরা এই মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াবার জন্য কর্মও করে দিয়েছে। তাহলে অশুভ গ্রহটা এখনো আছে। খারাপ সৃষ্টি হলে যেমন শেষ হয় না, ভালোটা যেমন আছে খারাপটাও তেমন আছে। আমাদের কিন্তু মুহূর্তে যেমন ভালোটাও আসে তেমন খারাপটাও আসে। কেন ভক্তদের বলছি কথাটা, দেখবে এই ভালো ছিল বলে খারাপটা হলে আমরা ঈশ্বরকে চিনতে পারি,
যখনই আমাদের কিছু আঘাত পড়ে, আমরা যে কোনো স্বপ্ন যদি না সত্যি করতে পারি, তখন কিন্তু আমরা ভগবানকে ডাকি, গুরুজনকে ডাকি, কেন হলো না এটা যেমন মনে ভাবি, তেমন কিন্তু ভালোটা হওয়ার পরেও আমাদের কিন্তু অনেক বিশ্বাস এসে যায়, জীবনে অনেক কিছু পাবার আশা আরো জেগে যায়। সেই কারণে বলবো গ্রহটাকে মাথায় রাখতে হবে। গ্রহ দোষগুলোকে খণ্ডন করতে হবে। কে আছেন ফোনে একটু দেখে নি। মাতা ইন্দ্রাণীর লাইভ প্রোগ্রাম চলছে। হ্যালো, প্রচুর মানুষ ফোনে ট্রাই করছেন, আপনারা চটপট শুধু নামটা বলবেন আর বয়স বলবেন, আর কিচ্ছু লাগবে না। মাতা ইন্দ্রাণীর ফোন ইন লাইভ অনুষ্ঠানে আপনারা কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছেন। কে আছেন বলুন। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যালো, বলুন বলুন, কোথা থেকে কে বলছেন? আমি বলছি কলকাতা থেকে। কলকাতা থেকে কার জন্য জানবেন? আমার জানেন, নাম বয়স বলুন ভাই। আমার নাম অভিষেক দাস। অভিষেক দাস। জি, বয়স 25। 25। কোথায় থাকেন? কলকাতা কোথায়? কলকাতা আছে আমার কালাঘাটে। কোথায়? ও, এখন কি কোনো কাজকর্ম কি হচ্ছে না হয়নি? কাজকর্ম করছেন কিছু? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমার টেনশন আছে। না না, কাজ কি এখনো কোথাও কিছু করছো? আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার বুধ এবং বৃহস্পতি গ্রহ, চন্দ্রটা ভীষণ ভাবে অশুভ আছে। তুমি এক জায়গায় মানে বসে থাকতে পারো না, কোনো কর্ম করতে গেলে মনোযোগটা তোমার হয় না, এটা কি ঠিক? মানে একটা মন দিয়ে যেটা কর্ম করবো সেটা থেকে তুমি করতে পারো না, বা মন দিয়ে ধৈর্য কর্ম ধরে, করতে পারো না। ধৈর্য ধরে বসে তুমি কাজ করতে পারো না, এটা কি ঠিক? চঞ্চল। ভীষণ চঞ্চল, তাই তো? হ্যাঁ, যা বলবেন এরপরে মিলবেই। হ্যাঁ, এরপরে কিন্তু দেখো বাড়িতেও তোমার থাকতে ভালো লাগে না। বাড়িতে হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ, একটু কথা বলুন। মাতা ইন্দ্রাণী যা জিজ্ঞেস করছেন একটু তোমার বলুন। কর্ম করার সময় ভীষণ ভাবে মনটা স্থির ভাবে থাকে না। কর্ম করতে গেলে মনে হয় যে কেউ কিছু বললে মনে লেগে যায়, কাজ করব না, এরকম একটা মনোভাবনা তৈরি হয়। ভীষণভাবে তুমি বন্ধুর সঙ্গে কথাবার্তা বলে আলোচনা করো যে কাজগুলো করছে, কাজই তোমার হয় না। যে কোনো কাজ গেলে একটু ঘুরিয়ে ঘুরিয়ে হয়, এগুলো হয় কি হ্যাঁ, হ্যাঁ, কাজটা হ্যাঁ হ্যাঁ, এরকমই হয়, এরকমই তোমার হবে। মানে চট করে চন্দ্রটা হয় না। যেহেতু চন্দ্র একটা ডিস্টার্ব চন্দ্র, সেটাই কিন্তু বলে দিচ্ছেন মাতা ইন্দ্রাণী। চন্দ্রটা এবং বৃহস্পতি, আর্থিক উন্নতি তুমি করলেও হাতে রাখতে পারো না, পয়সা খরচা হয়ে যায়। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এই জিনিসটা দেখো, যাদের যে কর্ম করতে করতে যারা কর্ম ছেড়ে দিয়ে চলে আসে, আমি যে বারে বারে বলছি হ্যাঁ, আর লাইভে দেখাচ্ছে কি আপনি আছেন? হ্যাঁ, লাইভেই তো বলে দিলেন আপনাকে চন্দ্রের প্রতিকার ইমিডিয়েট নিতে হবে, বৃহস্পতির প্রতিকার। সেটাই মাতা ইন্দ্রাণী বললেন। আপনি প্রয়োজনে লাল বক্সে মোবাইল নাম্বারে কথা বলে নিন, ঠিক আছে? রেড বক্সের নাম্বারে কথা বলুন। আচ্ছা, পরের জনকে নিয়ে নি। হ্যাঁ। কে আছেন বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, বেহালাতেই কিন্তু মাতা ইন্দ্রাণীর চেম্বার প্রতিদিন বেহালা ম্যান্টনে পাবেন আপনারা। আচ্ছা বলুন, কার জন্য জানবেন? হ্যাঁ, আমি আমার নিজের জন্য জানতে চাই। আচ্ছা, নাম আর বয়সটা একটু বলুন। আমার বয়স হচ্ছে করিনা, নাম হচ্ছে করিনা, আর বয়স হচ্ছে 25+। কোয়েনা কি? করিনা দাস। কোয়েনা দাস। আর বয়স? 25+। ও, আচ্ছা, তোমার পড়াশোনা শেষ হয়ে কি কোনো কাজকর্ম করছো? না, করতাম, রিসেন্ট ছেড়ে দিয়েছো। এই যে ছেড়েটা কেন দিয়েছো? কাজ করতে ছেড়ে দিয়েছো, ছেড়ে দিয়ে এখন কি কাজ পেয়েছো? পাওনি, বা মনের মতো আসছে না এখনো? যদিও আসে, তোমার মনের মতো হচ্ছে না যে এরকম কাজটা হলে আমার ভালো হতো, এরকম কিছু পারছো না। মাস 3-4 এরকম হচ্ছে, 6 মাস হয়ে গেল, হ্যাঁ, মাস 6 মাস 3 এরকম তো হলো, মানে তোমার কর্ম ছেড়েছো তুমি। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমি কি করে বললাম যে তুমি 6 মাস কাজটা ছেড়ে দিয়েছো? একদম টাইমটাও বলে দিলেন। টাইমটাও বলে দিচ্ছি কিভাবে বলছি। আধ্যাত্মিক এমনও আছে, দেখো বাকসিদ্ধায় তোমার মাতা এই ইন্দ্রাণী। জায়গাটা কি বলতো, এখানটায় তোমার অবশ্যই শুক্র এবং তোমাকে রাহুর প্রতিকার করতে হবে। তুমি একটু রেগে যাও, ঠিক কি না বলো? হ্যাঁ, ভীষণ ভীষণ। তাহলে একটু রেগে যাও, সব সেই বলে কারণে দিচ্ছেন, দেখো, দেখুন। সেই কারণে কিন্তু তোমার কর্মটা এটা ভালোই ছিল, কিন্তু তুমি এই রাহুর কারণে
এই শুক্রের কারণে তোমার মনের ভেতরে মনটা যেটা চাইছে সেরকম কর্ম পেতে গেলে এই শুক্র আর এবং রাহুটাকে তোমায় ঠিক করতে হবে, এই রাগটাকে না কন্ট্রোল করতে হবে, রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে তুমি দেখবে তোমাকে কিন্তু সবাই ভালোবাসে, জানো তো, তোমাকে এক কথায় মানুষ সম্মান করে, করে কি না? এটা করে, অনেকে দেখবে কাউকে সিনেমাটা পছন্দ করে কিন্তু তোমাকে করে, কিন্তু তোমার নিজের কিছু কিছু ভুলের কারণে তুমি পরে এটা ভেবে দেখবে তোমার জন্যই এটা হয়েছে কিছু। এই জায়গাটা অবশ্যই তোমাকে রাহু শুক্র যতক্ষণ না তুমি ঠিক করো, দেখবে তোমার শরীরও খারাপ যায়, শরীরও বিয়েটা মেন কি হবে, তুমি আগে কর্মর জায়গাটা দেখছো তো, এই বিয়ের সমস্যাটা কিন্তু রাগের জন্য, কর্ম এবং বিয়ে তুমি চাইছো এটা, সেই জায়গাটা থেকে দেখা যাচ্ছে কি তোমার এই যে রাহুটা বললাম না, কারো সাথে যদি প্রেম ভালোবাসা হয়ে থাকে, কারোর সাথে কোনো সম্পর্ক, ওই যে মাথা গরম, হঠাৎ করে তুমি রেগে যাচ্ছ, কথা বলতে বলতে ব্যাস তোমার এই যে একটা ভাবনা, এটা তোমাকে কিন্তু অনেক ক্ষতি করছে, এটা তোমার প্রচুর ক্ষতি করছে, জানো তো, প্রচুর ক্ষতি করছে, কর্মস্থানেও করছে, বিবাহ বিয়ের জায়গাটায় করছে, এবং তোমার শরীরেরও ক্ষতি করছে। ধরো এই জিনিসটা আমি খাবো না, এটা আমার দরকার নেই, এই যে একটা জেদ চেপে যাচ্ছে না, করবোই না, এইটা কিন্তু তোমার ভীষণ ক্ষতি করছে। তাহলে শুক্র তোমাকে সুখ দিচ্ছে না, কেমন সব কাছ থেকে ছাড় মানে নিয়ে চলে আসে, ছেড়ে দিচ্ছে তোমাকে। আর একটা রাহু তোমাকে আর্থিক উন্নতি দিয়েও তোমার কাছ থেকে টাকা পয়সা নষ্ট করে ফেলছে, গুছিয়ে রাখার মতো ভুল সিদ্ধান্ত কেনাকাটা করে ফেলছো, এগুলো হয় কি না? যেটা কেনার কথা না সেটা কিনে ফেলছো, দরকার নেই কিনছো, এটা করো তো? আমি তোমাকে বসে এখানে সব তোমার লাইফের কথা বলে দেব, তোমার বাড়িতেও কি সমস্যা আছে, বাবা মায়ের কি সমস্যা আছে সেটাও তোমায় বলে দেব, কিন্তু এখানে শুনে তো কিছু হবে না, তোমাকে এই কাজগুলো করতে হবে। বিশ্বাস করো, যারা যারা আমার ভক্তরা কাজ করেছে তাদের কিন্তু লাইফটা সুন্দর চলছে, আগের থেকে তো অনেক ভালো চলছে, জীবনটা তো গুছাতে পারছে, ভুল সিদ্ধান্তগুলোতে থেকে বেরিয়ে এসে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারছে, তো যে এটাই আমার লাইফে ঠিক। এবার বিয়ের জায়গাটা তোমায় বলে দিই, প্রত্যেকটা ভক্ত শুনুক, এখানে বিয়ে করার আগে একটা ছেলে একটা মেয়ে লাইফ তৈরি করার আগে আমি বলবো গ্রহটাকে আগে বিচার করো, এই মানুষটা সত্যি ভালো কিনা তোমাকে আগে জানতে হবে। বিয়ের পরে ডিভোর্স হয়ে যাচ্ছে, সাংসারিক জীবনটা ভেঙে যাচ্ছে, এটা তো লস পুরোটাই, একটা বাচ্চা তারও লাইফ নষ্ট হয়ে যাচ্ছে, এই জায়গাটা থেকে তোমাকে দেখতে হবে। আগে তুমি দেখে শুনেই বিয়ে করো বা ভালোবাসেই বিয়ে করো, কারো আলাপের মারফতেই তুমি বিয়ে করো, কিন্তু আগে তুমি জানবে যে তোমার সাথে ওনার কি সম্পর্ক সত্যি চিরস্থায়ী থাকবে, ভালো হবে কি, সেটা আগে জানা দরকার আছে, খুব দরকার। কিন্তু 5 বছর 6 বছর সংসার করার পর যে বেরিয়ে আসছে মানুষ, তারপরে যে এই যে মানে একটা মানে একে অপরে 3টে ব্যক্তি ঢুকে যাচ্ছে, এই সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কি না? তোমার লাইফ মানে এটা প্রত্যেকের লাইফে হচ্ছে এরকম। সেটা কেন হচ্ছে জানো তো? এই গ্রহর কারণে। একে অপরকে পছন্দ করছে 5-10 বছর, তারপরে দেখা যাচ্ছে কি আমাকে তোমার পছন্দ নেই, তোমাকে দেখলেই আমার রাগ হচ্ছে, তোমার ভালো লাগছে না, এই যে একটা ভাবনা তৈরি হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে বলো তো? আমরা একটা পোশাক কিনলে, একটা গয়না তৈরি করলে আমরা কি ঝট করে বলি এটা ভালো লাগে না, আর পরবো না? তাকে কিন্তু আমরা প্রিয় ভাবি, ঠিক কি না? একসময় পছন্দ করেছি, এখন এটা কেন ভালো লাগবে না? তেমন কিন্তু মানুষটাকে আমরা আজকাল এইভাবে দেখছি না, বুঝতে পেরেছো? মানুষকে যেন মনে হচ্ছে কিছুদিন পরে, কয়েক বছর পরে আমরা এই সম্পর্কটা থেকে মানুষ বেরিয়ে আসছে। সেই জায়গাটা থেকে অবশ্যই তুমি এই গ্রহর প্রতিকার করো। এখানে 2-3টে গ্রহর কথাই আমি বলবো, বেশি বলবো না, সামনাসামনি বসে তোমাকে আমি সব বলে দেব। বেহালাতেই মাতা ইন্দ্রাণী আছে, পারলে কালকেই দেখিয়ে নিন, ঠিক আছে? একটু লাল বক্সের নাম্বারে ফোন করুন, লাল বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলে নিন। বেহালা ম্যান্টনি চেম্বার, কোনো চিন্তা নেই, চলে আসতে পারবেন। প্রত্যেকটা ভক্তকে একটু কথা বলে, প্রত্যেকটা ভক্তকে বলবো, সবাই তো ফোন করছে, কেউ কেউ পাচ্ছে, কেউ পাচ্ছে না, এটা নিয়ে কথা, সবাই লাল বক্সের নাম্বার এবার লিখে নিন, বুকিং করে তুমি আসো একবার এসে। কেন আমি একবার বললাম, কথাটা শোনো আগে কি বলছি আমি, তোমাদের লাইফে কোন জায়গাটায় ভুল আছে আর কোন জায়গাটা ঠিক আছে। হয়তো সেটা ঠিক, কিন্তু তুমি সেখানে ভুল করে ফেলছো, ওটাকে ঠিক করে দিলে, ওই কথাটা তোমায় বলে দিলে, ওই কাজটা তোমায় করে দিলে, ওটা কিন্তু তোমার কাছে অনেক বড় সফলতা দিতে পারে, অনেক কিছু তোমাকে উন্নতি দিতে পারে। অবশ্যই তোমাকে এগুলো মেনে থাকাটা দরকার। ঠিক, আরেকজন আছেন দেখে নি, এবার রেড বক্সের নাম্বার সবাই লিখে নিন, অনুষ্ঠানের পর কথা বলবেন। কে আছেন বলুন? হ্যালো
হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি বান্টি দাস জানা দিয়ে বান্টি দাস ট্যাংরা, বলুন কার জন্য? দেখবেন। মেয়ের বয়স আর নাম? বান্টি দাস 8 বছর বয়স। 8 বছর, বারবি দাস মেয়ে। বাচ্চাটা আগের তুলনায় এখন কি একটু দুষ্টু বা রোগে এরকম ভোগে? হ্যাঁ, একটা অসুখ হচ্ছে আর একটা রোগে আসছে, আর একটা এরকম হচ্ছে, এরকম কিছু হতেই রয়েছে। মানে জন্মের পর থেকেই দেখা যাচ্ছে সন্তানটা মানে রোগ আর ওর কাছ থেকে মানে ছেড়ে আর যাচ্ছে না। এটা বারে বারে হচ্ছে। এটা কেন হচ্ছে বলতো? এটা একটাই কারণ হচ্ছে, এর হচ্ছে শনি শুক্র আর রাহু যেই তোমার বাড়িতে একটু উন্নতি হবে দেখবে একটা রোগের বাসা তৈরি হয়ে যায়। ঠিক কিনা? আচ্ছা। এটা হয়েছে ঠিক কিনা বলো? হ্যাঁ, হয়েছে। একটা যেই উন্নতির পথ আসবে কারো না কারো, বাচ্চার বলো যারই বলো, কারো না কিছু একটা মানে একটা হবেই, অসুখ বিসুখ আছেই বাড়িতে। অবশ্যই এটা হয় কি? অবশ্যই দেখাতে হবে কিন্তু এটা হয়তো সময় শেষে এই বাচ্চাটাকে কিন্তু গ্রহই ধরে আছে। দেখবে মাঝে মাঝে ওর শরীরটা ভালো হয়, একটু সুন্দর হয়, আবার 3 মাস 4 মাস পরে আবার দেখা যাচ্ছে একটা না একটা কিছু রোগের একটা আবার এসে বসে পড়ছে। পড়াশোনার জায়গাটাও অসুবিধা, আর্থিক উন্নতিটাও নষ্ট হচ্ছে, সবকিছুই কিন্তু ওর একটা এলোমেলো দেখা যাচ্ছে, খুব ভালো জিনিস দেখতে পাওয়া যাচ্ছে না। ঠিক তো? একটু যোগাযোগ করুন। একদম শেষ বলে আজকে আর ফোন নিতে পারলাম না, এবার রেড বক্সের নম্বরে কথা বলুন। বেহালাতে প্রতিদিন পাবেন, বেহালা ম্যান্টন, এছাড়া দক্ষিণেশ্বরে পাচ্ছেন, আর ত্রিপুরা আগরতলা প্রতি মাসে পাবেন। আমাদের অনুষ্ঠান দেখুন নিয়মিত, আর যে কোনো রকম সমস্যার সমাধান পাবেন, সাফল্য আসবেই। সমস্যার সমাধানের জন্য, গ্রহদোষ খণ্ডনের জন্য মাতা ইন্দ্রাণীর সঙ্গে যোগাযোগ করুন। লাল বক্সে 2টো নাম্বার খোলা রইল। ইউটিউব ফেসবুকে লাইভও দেখলাম, আবার প্রোগ্রামটা থাকবেও। সোনার বাংলা ইউটিউব ফেসবুক লিখলেই আপনারা পেয়ে যাবেন মাতা ইন্দ্রাণী। 9330433326 আর 8777714690 তে কথা বলে নিন। ভালো থাকবেন, আবার পরবর্তী অনুষ্ঠানে দেখা হবে। দিদি ধন্যবাদ। শেষ